মুহূর্তে মুর্শিদাবাদের লালগোলা থেকে একটি চাঞ্চল্যকর খবর উঠে আসছে। এক নারী দুই স্বামী, সালিসের পরও থামল না সম্পর্ক। গ্রামে চাঞ্চল্য। মুর্শিদাবাদের শাহপুর গ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। এক নারীর দুই স্বামীর সঙ্গে সম্পর্ক ঘিরে তোলপাড় হয়েছে গোটা এলাকা। অভিযুক্ত নারীর নাম আরিফা বিবি, পিতা আরশাদ আলী, গ্রাম মুত্রাপুর থানা, সাগরদিঘি জেলা, মুর্শিদাবাদ। প্রায় 11 বছর আগে আরিফার বিয়ে হয় শাহপুর গ্রামের বেলাল শেখের সঙ্গে। তাদের সংসারে রয়েছে একটি ছেলে ও একটি মেয়ে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু 2 বছর আগে আরিফা বিবি সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলের তেঘরি কয়ালপাড়ার আনিকুল শেখ নামে এক যুবকের সঙ্গে পালিয়ে যায় এবং তার সঙ্গে নতুনভাবে ঘর সংসার শুরু করে। এই ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় সালিসি সভায় বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনা হয়। পরে 1 মাস 10 দিন আগে সালিসের রায় অনুযায়ী আরিফা আবার ফিরে আসে প্রথম স্বামী বেলাল শেখের সংসারে। কিন্তু গত রাতে ফের এক নাটকীয় ঘটনা ঘটে। রাত 10টার সময় আরিফা বিবি তার দ্বিতীয় স্বামী আনিকুল শেখকে বেলাল শেখের বাড়িতে ডেকে আনে এবং অভিযোগ তারা একসঙ্গে একই ঘরে রাত্রি যাপন করেন। রাত প্রায় 2টার দিকে দুজনে ঘর থেকে বেরিয়ে পড়লে শাহপুর গ্রামের 2 যুবক তাদের দেখতে পায় এবং ঘটনাস্থলে আটক করে। আজ বৃহস্পতিবার ঘটনার দুপুরে ঠিক 1টা নাগাদ চূড়ান্ত রূপ নেয় এবং সেই মুহূর্তে ছবি ধরা পড়ে আমাদের ক্যামেরায়। পরবর্তীতে গ্রামবাসীরা দুজনকে ধরে বেঁধে রাখে মেয়ের অভিভাবকের আগমনের জন্য। সেই সঙ্গে বিষয়টি জানানো হয় লালগোলা থানাকে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা চায় বিষয়টি দ্রুত নিষ্পত্তি হোক এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। ব্যুরো রিপোর্ট, লালগোলা, মুর্শিদাবাদ। শাহপুরে কতদিন আগে? 12 বছর। তো আমি যে তার স্ত্রী, তাহলে কি আপনার একটা মেয়ে দুটো জামাই? এসব মিথ্যা কথা বলছে স্যার। ও কিরকম ওরকম, কিন্তু দেবাস করেছিল আবার আমরা দেবাস করি, নিজে কথা বলছো। আমরা তো জানি না স্যার। আমি চাচ্ছি যে এই ছেলে দুটা আমার জামাই, ছেলে দুটা থেকে যায়। ও আপনার উঠে যাইবে, কি করবে সে দাবি অকল আমার নাই, আমি পেপারে সই করে দেবো। কিন্তু আরেকটু শুনলাম যে আপনার এই জামাইয়ের সঙ্গে নাকি 2 বছর আগে বিয়ে হয়েছিল। আপনাদেরও একজন মানে তাতে স্বীকার করেছে। বিয়ে হয়েছে কি না হয়েছে আমি বলতে পারবো না, ওরাই জানে। 2 বছর পরে তো এখানে এসছে, এর আগেও তো এরকম ঘটনা ঘটেছে। এখন কি আপনি আপনার মেয়েকে বাড়ি নিয়ে যাচ্ছেন? না, বাড়ি নিয়ে যাবো না। আপনার জামাইকে? হ্যাঁ, আপনার জামাইকে আমি কাউকে নিব না। নাম কি? বেলাল হোসেন। তার বাড়ি কোথায়? বাড়ি তো শাহপুরে। থানা? থানা লালগোলা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মুত্রাপুর। থানা? সাগরদিঘি থানা। আপনার নাম? নাম মরণ বিবি। আপনার মেয়ের নাম? চেমালি খাতুন। আপনার স্বামীর নাম? আরশাদ আলী। এখন কোথায় এসেছেন? এখন শাহপুর এসেছি। আমরা যখন ছিলাম রাত্রে 2টো বাজে, তখন এদের বাড়ির সামনে আমরা ছিলাম। তখন দেখলাম মেয়েটা আর ছেলেটা রাস্তার মাঝে হাত ধরে দাঁড়িয়ে আছে। তখন ও আমাকে বলল, আমার বন্ধুটা, যে কে পালাচ্ছে। আমার কথা হয়েছে যে আমি বললাম এই দাঁড়া দাঁড়া দাঁড়া। ছেলেটা কিন্তু দাঁড়ালো, মেয়েটা কিন্তু পালিয়ে গেছে। ঠিক আছে, মেয়েটা কিন্তু পালিয়ে গেছে। তারপরে আমরা ধরলাম, ওকে ধরে নিয়ে এসে ছেলেটাকে এখানে রাখলাম। ছেলেটা তখন আমাকে বলছে দাদা দাঁড়াও এখানে, আমি ডেকে নিয়ে আসছি কে ছিল। তখন ডাইরেক্ট এই বাড়িতে ঢুকেছে, দিয়ে ধরে রেখে, মানে আমি ধরে রেখেছিলাম হাত। তখন এখন হচ্ছে যে ওই যে মেয়ের শ্বশুর তিনি ওনাকে খাম্বায় বেঁধে রাখো। ব্যাস, এটাই। আমরা এখন কি চাইবো? শাস্তি চাই দুজনেরই, এটাই। এটাও ঘটেছিল, এটা আমি শুনেছিলাম এরকম। সাবিয়ার শেখ, শাহপুর। এই গ্রামে বাড়ি? হ্যাঁ, এখানে বাড়ি। রাত্রি কটার সময় ধরেছেন? 2টোর সময়, 2:20। ধন্যবাদ। ওর বাপ আছে, কত ভাই চড়া রেখে গেছে। এবার ওরা কি করছে? আপনার এই বৌমা 10 বছর। কয় ছেলে কয় মেয়ে? 3 ছেলে, 3টা, 2টো মেয়ে, একটা ছেলে। একটা মেয়ে মারা গেছে, মেয়েটা বেলাল হোসেন। নাম কি? আরিফা। ভাই মুখলাপুর, মুখলাপুর। বাংলা বলতে রাত্রে আমি প্রত্যেকদিন শুয়ে থাকি। সব দেখছি মদ খেয়েছিল। হ্যাঁ, আরও 2জন ছিল, আর 3জন। আমি কিন্তু আজকে রাত্রে বাইরে শুয়েছিলাম না, বাড়িতে শুয়েছিলাম। বাড়ি আমার 2টো। এবার আমি বাইরে শুয়ে থাকি। আজকে রাত্রে ওরা 12টা পর্যন্ত আমার স্ত্রী ছিল, আমার চাচতো বহিন ছিল, আমার ভাতিজি ছিল, ভাগ্নি বলে ছিল, ওরা সবাই ছিল। সব ঝামেলা, আমার একটা ভাগ্নে গেলে। কিন্তু আমি কিন্তু বাড়িতে শুয়েছিলাম। ভোর রাতে আমার স্ত্রী বলছে এরকম, তো বাড়ি এসছি এরকম। দিয়ে শুনলাম যে এই ব্যাপার, ওই শরীফুল্লাহ মোবাইলে ফোন করেছে
শনির কাছে আমি বললেন না কিছু নাই, ও হলো যে আবার চলে গেলাম প্রধানের কাছে, মুরলের কাছে গেলাম। মুরলের কাছে যা মুরল বললো তাহলে থানায় দিয়ে দেন। এই থানা যা মুরল পারলাম না, যা আইসা ফোন করলাম। আমার বিহাই তখন অসুখ, হ্যাঁ বিহাই অসুখ, তাইকে ফোন করলাম, ও ঠিক গেছে সবাই লোকের সামনে। তো আমি বললাম যে আইসার ডাক্তার কথা বলো, যেটা ভালো। এখন কি চাইছেন আপনি? এখন বলতে আছে আর গার্জেনারা আছে, গার্জেনারা কি দেখছে। আপনি কি এই বৌমা রাখবেন? এখন বলতে পারছি না, সেটা ওরা ভালো মন্দ বুঝুক। আমি বারবার লোকের আমি ঝামা তো মূলত পাঠানো ডিভোর্স বলে দিয়েছে, কাগজ বলে আছে, মেয়ের পক্ষ দিয়েছে, তো আমি জানি। আপনার নাম? আমার নাম আক্তার, এমনি পেলে না। এই জায়গাটার নাম? শাহপুর থানা লালুলা। এটা বলতে এটা আমার আজ্ঞার স্ত্রী ছিল। কোনটা আজ্ঞার স্ত্রী ছিল? যাকে যে আমাকে ডেকেছে। কি নাম তার? তার নাম হচ্ছে আরিফা। আচ্ছা, তারপরে এখানে কি করছে তাহলে ও? ওই এখানে আমাকে কালকে আমি কাজ করছিলাম রাজমিস্ত্রি, ওই আমাকে করে ডেকেছে। তারপরে দোকানে দেখা সাক্ষা হয়েছে, কসমেটিক দোকানে। কসমেটিক দোকানে বললো যে রাত 10টা থেকে 10:30টার মধ্যে আমার ঘরে ঢুকবা, গেট খুলে রাখবো তোমার জন্য। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপরে একজনের দোকানে আমি সিগারেট নিয়েছি, ওই দোকানদারও বললো যে আমার দোকানে 9টা 9:30টার মধ্যে সিগারেট নিয়েছি। সে সিগারেট নেওয়ার পরে খাওয়া দাওয়ার পরে ওর রুমে গেছি 10টা কি 10:30টায় ঢুকেছি। এবার 2টা পর্যন্ত আর আমি একসঙ্গেই ছিলাম ঘুমিয়ে। তারপরে ওই বললো যে চলো এবার ফাঁকা হয়েছে রাস্তা। হ্যাঁ আমার স্ত্রী আছে, আমি ডিভোর্স দিইনি ওকে। সেটা ওই জন্য আমি শ্বশুর বাড়ি ওকে পাঠালছিলাম, ওর বাবা মা এখানে 4 তারিখ পাঠিয়ে দিয়েছে বলে দিয়ে। এবার আমি শুনছি যে বলে আমি বলে ডিভোর্স দিয়েছি, হ্যান ত্যান করেছি, তারপরে এদের বিয়ে পড়ালছি ডুপ্লিকেট করে। এবার আমি তো ডিভোর্স দিইনি, আমার কোনো সহি টহি আমি কোনো জায়গায় করিনি। কেন? ওই যে রাস্তাতে দেখেছে অত রাত্রে, সোশ্যাল মিডিয়ার ইচ্ছা থাকলে আমার দুজনে কি করে আনিকুল